মেয়েটির হত্যার বিচার যেন হয়। আসলে মেয়েটি কি দোষ ছিল, কি অন্যায়টা ছিল, তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করা হলো। এই হত্যাকারীর বিচার, দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এই মানববন্ধন থেকে। এখানে সরকার অনেক সম্মানিত ব্যক্তি রয়েছেন, উপস্থিত রয়েছেন। এই মানববন্ধন থেকে বগুড়া জেলা পুলিশ প্রশাসন সহ সোনাতলা প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই হত্যাকারী দল তার যেন ফাঁসি কার্যকর হয় এবং এই মামলা যেন কোনো প্রকার ফলকাতুরি বা কোনো রাঘব যেন বরখাস্ত না হয়, তার জন্য সোনাতলাবাসীর পক্ষ থেকে এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি। এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন এবং নির্যাতিতা এর মেয়ের পাশে আপনারা দাঁড়িয়েছেন এবং তাই হত্যার বিচারের জন্য আমরা সবাই সোনাতলাবাসী একত্রিত হয়েছি। এ পর্যায়ে কথা বলবেন সোনাতলা আলো প্রদীপ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহরুল ইসলামকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি দুঃখভারাক্রান্ত মন নিয়ে সোনাতলার একজন আমাদেরই বোন, তার যে হত্যাকাণ্ডের বিচার, সেই বিচারের দাবিতে আমরা যারা ছোট বড় বিভিন্ন বয়সী মানুষের যারা আছি আমরা একত্রিত হয়েছি। আমাদের দাবিটি মূলত একটি জায়গায় সীমাবদ্ধ। এতগুলো মানুষের দাঁড়ানো তাদের চাওয়া প্রত্যাশার জায়গা এবং দাবির জায়গা একটি জায়গায় সীমাবদ্ধ হয়েছে। সেটি হচ্ছে আমাদের একজন নিরপরাধ বোন, যাকে সংসার করার জন্য স্বামীর সংসার ছেলে তুলে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য তাকে বিবাহ দেওয়া হয়েছিল এবং পরবর্তী ঘটনাক্রমে তাকে তার যে স্বামী আছে যার সঙ্গে তাকে বিবাহ দেওয়া হয়েছিল সুখে শান্তিতে সংসার করার জন্য, তার যে নির্মমতার অত্যাচার নির্যাতন, সেই নির্যাতনের প্রতিফলিত রূপ হিসেবে আমরা ঈদের দিন, যে দিনে আমরা মানুষ আনন্দে উত্তোলিত থাকি, আমাদের মাঝে একটি খোশ আমেজ বিরাজ করে। সেই দিনে একটি আনন্দঘন মুহূর্তে তাকে কতটা নির্যাতন এবং নির্মম অত্যাচারের পরবর্তী সময়ে আমরা যদি দেখলাম তাকে হত্যা করে বাথরুমের যে ভেন্টিলেটর আছে সেখানে ঝুলিয়ে দেওয়া হলো গলার ওড়না পেঁচিয়ে। মানে তড়িঘড়ি কাজটি করতে গিয়ে এবং নাটকটি সাজাতে গিয়ে এমন একটি অবস্থান তৈরি করা হলো যেটি মানুষের কাছে পুরোটাই অবিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। আমরা যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এই ছবিটি দেখেছি, কারো কাছে এই হত্যাকাণ্ডের বা আত্মহত্যা চালানোর যে বিষয়টি আছে এটি বিশ্বাসযোগ্য না, এটি পুরোটাই অবিশ্বাসযোগ্য। কারণ মানুষ যদি নিজে থেকে আত্মহত্যা করতে চায় তাহলে তার নিরাপদ একটি নির্দিষ্ট দূরত্ব নেমে তাকে ফাঁস লাগাতে হয়, কিন্তু ভেন্টিলেটরে তাকে যেভাবে ওড়না পেঁচিয়ে রাখা হয়েছে তাতে তার পাটি বাথরুমের যে মেঝে আছে সেখানে শুয়ে গেছে। তো কখনো একজন মানুষের পা যদি ছোঁয়া থাকে, স্পর্শ করে, তার কখনো আত্মহত্যা করে মৃত্যুবরণ করা সম্ভব নয়। যেই দিন হত্যাকাণ্ডের বিষয়টি এটি সুস্পষ্ট এবং পরিকল্পিত ভাবে যে তড়িঘড়ি করতে গিয়ে এই নাটকটি সাজানো হয়েছে এটি ধ্রুবতারার মতো এখন স্পষ্ট। আমরা সোনাতলাবাসীর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষী যে তার স্বামী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদের আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে যে যে এই দোষী অপরাধের সঙ্গে যুক্ত আছে সকলে বিচার দাবি করছি বাংলাদেশের প্রচলিত আইনের নিরিখে। সকলে ভালো থাকুন আর আমাদের এই দাবিটি অব্যাহত থাকুক যতদিন পর্যন্ত না এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ না হয়, ততদিন পর্যন্ত যেন আমাদের এই দাবি, আমাদের এই গলাটি সুউচ্চারিত থাকে, উঁচুতেই থাকে। আমরা দাবিটি জানিয়ে যাব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মেহরুলকে। এ পর্যায়ে কথা বলার জন্য